Hello friends, I am Harun and it's your YouTube channel Harun Bayojon. Today in this video I will discuss about amphibolic pathway from the chapter Respiration in Plants, chapter 14, class 11, especially for NEET examination. So don't be late, let's start. What is amphibolic pathway? আমরা আগে দেখেছি ক্যাটাবলিক পাথওয়ে হয়, অ্যানাবলিক পাথওয়ে হয়। ক্যাটাবলিক মানে যেখানে কোনো কিছু একটা ব্রেকডাউন হয় তার সেটা ক্যাটাবলিক পাথওয়ে বলে। অ্যানাবলিক পাথওয়ে মানে হচ্ছে যেখানে তোমার কোনো একটা জিনিস সিনথেসিস হয়। কিন্তু অ্যামফিবলিক পাথওয়ে হচ্ছে যেখানে কোনো একটা জিনিস সিনথেসিস হয় আবার ব্রেকডাউনও হয়, দুটোই হয়, তখন সেটাকে আমরা ক্যাটাবলিক পাথওয়ে বলে থাকি, সে অ্যামফিবলিক পাথওয়ে বলে থাকি। তো এই আমাদের রেসপিরেশন বা শ্বসন প্রক্রিয়াটা সেরকম একটা পাথওয়ে যেখানে অ্যানাবলিজম হচ্ছে, ক্যাটাবলিজম হচ্ছে। কীভাবে হচ্ছে দেখো ধরে নাও ক্যাটাবলিজম, দেখো এনার্জি ডেলিভারিং নিউট্রিয়েন্ট। কারা এনার্জি দিচ্ছে আমাদেরকে? কার্বোহাইড্রেট দিচ্ছে, লিপিড দিচ্ছে, প্রোটিন দিচ্ছে। এরা হচ্ছে রেসপিরেটরি সাবস্ট্রেট। এরা কি করছে? ব্রেকডাউন হচ্ছে কার? এরা অক্সিডেশন হচ্ছে। অক্সিডেশন হওয়ার ফলে কি তৈরি করছে? অক্সিডেশন হওয়ার জন্য কী কী লাগছে? এডিপি লাগছে, H2O4-2 লাগছে, 2- লাগছে, NAD+ লাগছে, NAD+ লাগছে। এবং আলটিমেট কী তৈরি করছে এরা? এটিপি তৈরি করছে, NADH তৈরি করছে, NADPH তৈরি করছে। আর লো এনার্জি এন্ড প্রোডাক্ট CO2, H2O এবং অ্যামোনিয়া তৈরি করছে। অর্থাৎ এখানে কি হচ্ছে যে হাই এনার্জি মলিকুল থেকে লো এনার্জি মলিকুল তৈরি হচ্ছে। এই জন্য কেউ আর তারপরে কি হচ্ছে? তোমার এনার্জি রিলিজ হচ্ছে। তো ক্যাটাবলিজম প্রসেসে কি হচ্ছে? এনার্জির রিলিজ হচ্ছে। আবার একই জিনিস দেখো যে এই সমস্ত প্রিকারসারগুলো কি রয়েছে? অ্যামাইনো অ্যাসিড রয়েছে, সুগার রয়েছে, ফ্যাটি অ্যাসিড রয়েছে, নাইট্রোজেন বেস রয়েছে। এই যে প্রিকারসার বা এই সমস্ত অগ্রদূতগুলো বা এই সমস্ত উপাদানগুলো আবার অ্যানাবলিজম প্রসেসে কার সহায়তায়? এটিপি, NADH, NADPH এগুলো ব্যবহার হচ্ছে। ব্যবহার ফল কি তৈরি করছে? প্রোটিন তৈরি করছে, পলিস্যাকারাইড তৈরি করছে, লিপিড তৈরি করছে, নিউক্লিক অ্যাসিড তৈরি করছে। তাহলে যে এই জিনিসগুলো ভেঙে তোমার সরল জিনিস তৈরি হলো, আবার সরল জিনিস দিয়ে আবার তোমার যুক্ত হয়ে তোমার জটিল জিনিসগুলো আবার তৈরি হচ্ছে। একবার ভেঙে যাচ্ছে, একবার তোমার তৈরি হচ্ছে। এই ভেঙে যাওয়া এবং তৈরি হওয়া দুটো একসাথে তোমার শ্বসন প্রক্রিয়া ঘটছে বলে শ্বসন প্রক্রিয়াকে আমরা বলছি তোমার অ্যামফিবলিক পাথওয়ে। তো চলো দেখা যাক কি বলছে এবার। গ্লুকোজ ইজ ফেভার্ড সাবস্ট্রেট অফ রেসপিরেশন। রেসপিরেশনের সবচেয়ে মানে শ্বসনের সবচেয়ে ভালো সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ। তুমি যদি একই সঙ্গে বডিকে গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড দাও, তাহলে বডি কী করবে? প্রোটিনকে তোমার স্ট্রাকচারাল ইউনিট হিসেবে ব্যবহার করে দেবে, লিপিডকে স্টোরেজ করে দেবে পরবর্তী এনার্জি সোর্স হিসেবে। কিন্তু কার্বোহাইড্রেট যেহেতু হাইড্রোফিলিক মলিকিউলস এবং খুব ইজিলি ব্রেকডাউন হয়, তাই কী করে কার্বোহাইড্রেটটাকে ব্যবহার করবে। ওই জন্য বলছে ফেভার্ড সাবস্ট্রেট। অল কার্বোহাইড্রেটস are usually first converted into glucose before they are used for respiration. তো আমাদের যখন ডাইজেশন হয়, অর্থাৎ বিপাক প্রক্রিয়া হয়, তখন কি আমাদের যে পলিস্যাকারাইডগুলো গ্রহণ করে সেই পলিস্যাকারাইডগুলো কিছু কনভার্ট হয়, সেগুলো তোমার প্রথমে গ্লুকোজে কনভার্ট হয়। তো সমস্ত পলিস্যাকারাইড কী হয়? সমস্ত যে খাওয়ার যে জিনিসগুলো খায় পলিস্যাকারাইড, যত রকমের গ্লুকোজ রয়েছে, পলিস্যাকারাইড হোক, ডাইস্যাকারাইড হোক, স্যাকারাইড, অলিগোস্যাকারাইড হোক, স্যাকারাইড, সেগুলো কনভার্ট হচ্ছে কোথায়? সেটা কনভার্ট হচ্ছে প্রথমে কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট, এগুলো গ্লুকোজ, সিম্পল গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে একটা মনোমার, সবচেয়ে সিম্পল ফর্ম। আদার সাবস্ট্রেটস ক্যান অলসো বি রেসপায়ার্ড। অন্যান্য জিনিসগুলো, অন্যান্য মানে সাবস্ট্রেটগুলো কিন্তু রেসপায়ার হয়। কী রয়েছে ওখানে? ফ্যাট রয়েছে, অ্যাজ হ্যাজ বিন মেনশন আর্লিয়ার, বাট দেন দে ডু নট এন্টার রেসপিরেটরি পাথওয়ে অ্যাট দ্য ফার্স্ট স্টেপ। যেমন তুমি ধরো এখানে পলিস্যাকারাইডটা কী হলো? কনভার্ট হয়ে গেল কোথায়? গ্লুকোজে, এবং গ্লুকোজটা ডাইরেক্টলি তোমার শ্বসন চক্রের মধ্যে ঢুকে পড়লো। কিন্তু অন্যান্য সাবস্ট্যান্স যেমন ফ্যাটস রয়েছে, প্রোটিন রয়েছে, এরা কিন্তু ডাইরেক্টলি তোমার এই সাইকেলের মধ্যে ঢুকতে পারবে না। তাহলে কীভাবে ঢুকছে দেখো, বলছে দ্য পয়েন্ট অফ এন্ট্রি অফ ডিফারেন্ট সাবস্ট্রেট ইন রেসপিরেটরি পাথওয়ে। তাহলে কী বলছে? বিভিন্ন ফ্যাট, প্রোটিন বা কার্বোহাইড্রেট এদের সবার কিন্তু রেসপিরেটরি পাথওয়েতে অর্থাৎ শ্বসন চক্রে ঢোকাটা কিন্তু একই রকম না। যেমন গ্লুকোজ ডাইরেক্টলি এন্টার করলো,
কিন্তু ফ্যাটস কিন্তু ডাইরেক্টলি এন্টার করবে না, প্রোটিন কিন্তু ডাইরেক্টলি এন্টার করবে না। যেমন ফ্যাটস উড নিড টু বি ব্রোকেন ডাউন ইন্টু গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড ফার্স্ট। তাহলে ফ্যাটটা প্রথমে কী হবে, ফ্যাট প্রথমে কনভার্ট হয়ে যাবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল কেমন দেখতে হচ্ছে, ধরে নাও CH2OH CH তাহলে এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে এই দুটো কম্পাউন্ডে কনভার্ট হয়ে যাবে প্রথমে। ইফ ফ্যাটি অ্যাসিড ওয়ার টু বি রেসপায়ার্ড দে উড ফার্স্ট টু বি ডিগ্রেডেড টু অ্যাসিটাইল কোয়ে অ্যান্ড এন্টার দ্য পাথওয়ে। তাহলে এই যে ফ্যাটি অ্যাসিড রয়েছে, ফ্যাটি অ্যাসিডটা ডাইরেক্ট কোথায় করছে, ফ্যাটি অ্যাসিডটা এন্টার করছে কোথায়, অ্যাসিটাইল কোয়েতে, এবং গ্লিসারলটা রয়েছে সেই গ্লিসারলটা এন্টার করছে ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট পাথওয়ের মাধ্যমে, অ্যান্ড গ্লিসারল উড এন্টার দ্য পাথওয়ে আফটার বিং কনভার্ট টু ফসফোগ্লিসারলডিহাইড। তাহলে আমরা দেখলাম কি পলিস্যাকারাইডের ক্ষেত্রে কার্বোহাইড্রেটটা ডাইরেক্ট ভেঙে যাচ্ছে গ্লুকোজে, আর গ্লুকোজ ডাইরেক্টলি এন্টার করছে, কিন্তু ফ্যাটটা ভাঙছে কি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে। ফ্যাটি অ্যাসিডটা এন্টার করছে কোথায়, অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হওয়ার পর, এবং গ্লিসারলটা এন্টার করছে ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেটে, মানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে। The proteins would be degraded by protease and individual amino acid after deamination, depending on their structure, would enter the pathway at some with the Krebs cycle or even pyruvate or acetyl-CoA. তাহলে এই প্রোটিনটা কি হচ্ছে, প্রোটিনটা তোমার প্রোটিন প্রথমে ভেঙে যাচ্ছে অ্যামাইনো অ্যাসিডে। এই অ্যামাইনো অ্যাসিডে ভাঙার পরে সেটা তোমার এন্টার করছে কোথায়, অ্যামাইনো অ্যাসিডে ভাঙলো, এরপরে এর ডিঅ্যামিনেশন ঘটছে, অর্থাৎ ডিঅ্যামিনেশন ঘটছে মানে এই অ্যামাইনো গ্রুপটা তোমার রিমুভ হয়ে যাচ্ছে, এবং রিমুভ হওয়ার পরে সেটা তোমার ডাইরেক্টলি এন্টার করছে কোথায়, হয় ক্রেবস সাইকেলে। যখন ডিঅ্যামিনেশন হবে তখন এই অ্যামাইনো অ্যাসিড ডাইরেক্টলি ক্রেবস সাইকেলে এন্টার করছে, অথবা সাধারণত কী হচ্ছে, যখন অ্যামাইনো গ্রুপটা থাকছে তখন সে ডাইরেক্ট পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। তাহলে এখানে তিনটে জিনিস তিনভাবে তোমার রেসপিরেটরি পাথওয়েতে ঢুকলো, কার্বোহাইড্রেট গ্লুকোজে ভাঙলো এবং গ্লুকোজটা সরাসরি তোমার রেসপিরেটরি পাথওয়েতে ঢুকে পড়লো, ফ্যাটটা প্রথমে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে ভাঙলো, ফ্যাটি অ্যাসিডটা তোমার অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হলো, গ্লিসারলটা কনভার্ট হয়ে গেলো ডাইহাইড্রক্সি অ্যাসিড ফসফেট। প্রোটিনটা কি হলো, অ্যামাইনো অ্যাসিডে গঠন করলো, ডিঅ্যামিনেশন হওয়ার পরে সেটা ক্রেবস চক্রে ডাইরেক্ট নিয়োগ করছে, বা তোমার হচ্ছে কি যখন অ্যামাইনো গ্রুপ থাকছে তখন সেটা পাইরুভিক অ্যাসিড হিসেবে নিযুক্ত হচ্ছে। Since respiration involves breakdown of substrate, the respiratory process has traditionally been considered catabolic process and the respiratory pathway as a catabolic pathway. তাহলে আমরা কি দেখলাম যে রেসপিরেশনের মাধ্যমে কি হচ্ছে, সাবস্ট্রেট প্রোটিন লিপিড কার্বোহাইড্রেটগুলো ব্রেকডাউন ঘটছে, এবং দ্য রেসপিরেটরি প্রসেস হ্যাজ ট্র্যাডিশনালি বিন কনসিডার্ড ক্যাটাবলিক প্রসেস, এবং আমরা গতানুগতিকভাবে দেখতে পাচ্ছি যে শ্বসন একটি হচ্ছে ক্যাটাবলিক প্রসেস, অর্থাৎ ব্রেকডাউন প্রসেস। ক্যাটাবলিক মানে যে প্রসেসের মাধ্যমে জীবদের শুষ্ক ওজন হ্রাস পায়, এটাকে বলা হয় কি অপচিতি বিপাক। ক্যাটাবলিজম মানে অপচিতি, আর অ্যানাবলিজম মানে উপচিতি। উপচিতি মানে যেখানে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, আর ক্যাটাবলিজম যেখানে শুষ্ক ওজন হ্রাস পায়। তারপর বলছে বাট, সেজন্য একে ক্যাটাবলিক পাথওয়ে বলা হয়। বাট ইজ দিস আন্ডারস্ট্যান্ডিং কারেক্ট? কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং বা এই বোঝাটা কি ঠিক? উই হ্যাভ ডিসকাসড অ্যাবাভ, আমরা উপরেই আলোচনা করেছি, অ্যাট হুইচ পয়েন্ট ইন দ্য রেসপিরেটরি পাথওয়ে ডিফারেন্ট সাবস্ট্রেট উড এন্টার ইফ দে ওয়ার টু বি রেসপায়ার্ড অ্যান্ড ইউজ টু ড্রাইভ এনার্জি। আমরা আগে আলোচনা করেছি যে কিভাবে তোমার বিভিন্ন রেসপিরেটরি সাবস্ট্রেটগুলো কোন কোন পদ্ধতিতে শ্বসন পথে ঢুকে পড়ছে এবং তারা কিভাবে এনার্জি তৈরি করছে। হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু রিকগনাইজ ইজ দ্যাট it is these very compounds would be withdrawn from the respiratory pathway for the synthesis of this substrate,
এবার বলছে যে এই যে রেসপিরেটরি পাথওয়ে দ্বারা ঢুকে পড়লো, কিন্তু এটা কি সম্ভব যে এই রেসপিরেটরি পাথওয়ে থেকে আবার সেই জিনিসগুলোকে উদ্ধার করা যাবে বা সেই জিনিসগুলোকে আবার নতুনভাবে তৈরি হবে? হ্যান্স fatty acid would be broken down into acetyl-CoA before entering the respiratory pathway when it is used as a substrate. যেমন বলছে এখানে ফ্যাটি অ্যাসিডটা কি হলো, তোমার অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হলো যখন সেটা রেসপিরেটরি পাথওয়েতে ঢুকছে অ্যাজ এ সাবস্ট্রেট হিসেবে। বাট হোয়েন, কিন্তু যখন অর্গানিজম নিডস টু সিনথেসিস ফ্যাটি অ্যাসিড, অ্যাসিটাইল কোয়ে উইথড্রন ফ্রম দ্য রেসপিরেটরি পাথওয়ে ফর ইট। কিন্তু যেমন ফ্যাটি অ্যাসিডটা ভেঙে গিয়ে তোমার অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে এবং সেটা রেসপিরেটরি পাথওয়েতে ঢুকছে, তেমন একইভাবে অ্যাসিটাইল কোয়েটা যখন জীবের বা কোষের প্রয়োজন হবে কার, ফ্যাটি অ্যাসিডের, তখন এই অ্যাসিটাইল কোয়েটা আবার উইথড্রন হবে, হওয়ার পরে সেটা আবার ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হবে। অর্থাৎ এদিকেও বিক্রিয়া ঘটছে, ওই দিকেও বিক্রিয়া ঘটছে। একদিকে ব্রেকডাউন হচ্ছে, অন্যদিকে আবার কোষের প্রয়োজনে সেটা আবার তোমার তৈরিও হচ্ছে, অ্যানাবলিজম হচ্ছে। Hence, the respiratory pathway comes into the picture both during breakdown and synthesis of fatty acid. তাহলে আমরা এখানে কি দেখলাম, যে ফ্যাটি অ্যাসিডটা একবার ভেঙে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, আবার অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়ে গিয়ে আবার ফ্যাটি অ্যাসিড তৈরি করলো, অর্থাৎ একবার ব্রেকডাউন হলো, একবার সিনথেসিস হচ্ছে। Similarly, during breakdown and synthesis of protein 2, respiratory intermediate from the link. তো একইভাবে আমরা যখন প্রোটিনটাকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে পাইরুভেট অ্যাসিড তৈরি করছি, সেই পাইরুভেট অ্যাসিড থেকে আবার কি হচ্ছে, নতুনভাবে প্রোটিন তৈরি হচ্ছে জীবদের প্রয়োজনে। ব্রেকিং ডাউন প্রসেস উইদিন দ্য লিভিং অর্গানিজম ইজ ক্যাটাবলিজম। আর ব্রেকিং ডাউন প্রসেসটাকে আমরা কি বলছি, ক্যাটাবলিজম বলছি, আর সিনথেসিস প্রসেসটাকে আমরা কি বলছি, অ্যানাবলিজম বলছি। বিকজ দ্য রেসপিরেটরি পাথওয়ে ইজ প্রোভাইডেড ইন বোথ অ্যানাবলিজম ক্যাটাবলিজম, ইট উড hence be better consider the respiratory pathway as an amphibolic pathway. এবং এই যে ব্রেকডাউন এবং সিনথেসিস এই দুটো প্রসেস একসাথে চলার জন্য কি হচ্ছে, এটাকে আমরা অ্যাম্ফিবলিক পাথওয়ে হিসেবে তুলনা করছি। তাহলে বুঝতে পারলে যে অ্যাম্ফিবলিক পাথওয়ে মানে হচ্ছে যে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এরা বিভিন্ন রূপে, যেমন প্রোটিনটাকে অ্যামাইনো অ্যাসিড রূপে, লিপিডগুলো ফ্যাটি অ্যাসিড গ্লিসারল রূপে এবং সমস্ত কার্বোহাইড্রেটগুলো গ্লুকোজ রূপে রেসপিরেটরি পাথওয়েতে ঢুকছে এবং সেখানে অক্সিডেশন হচ্ছে, অর্থাৎ জারিত হচ্ছে, ভেঙে যাচ্ছে। এটা জীবদেহের প্রয়োজনে, আবার জীবদেহের প্রয়োজনে সেই রেসপিরেটরি সাবস্ট্রেটগুলো আবার নতুনভাবে ফর্ম হতে পারছে, তৈরি হতে পারছে। সুতরাং একবার ব্রেকডাউন হচ্ছে, একবার সিনথেসিস হচ্ছে। এই ব্রেকডাউন সিনথেসিস দুটো একসাথে চলছে বলে এটাকে আমরা বলছি অ্যাম্ফিবলিক পাথওয়ে। I think clear your concept. So thank you for watching this video. ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।